আজ আমরা করব সর্ষে পোস্ত। খুব ইজি এবং খুব ভালো খেতে এবং খুবই নরমাল। প্রথমে কড়াইটি গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল দেবো 2 টেবিল স্পুন, আর হাফ টেবিল স্পুন দেবো তার মধ্যে 5 ফোড়ন। একটু নাড়াচাড়া করে তার মধ্যে দেবো একটি গোটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। যখন গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে পেঁয়াজগুলো, তখন তার মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তার করতে করতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে নেবেন। তারপরে টমেটোটি যখন হয়ে যাবে একটু মাখা মাখা এবং সিদ্ধ হয়ে যাবে যখন, তখন তার মধ্যে পোস্ত দিয়ে দেবো। পোস্তটা আমি বেটে একটু জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম। পোস্তটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো যাতে পোস্তর কাঁচা গন্ধটা না থাকে। আপনারা পোস্তর সাথে একটা কাঁচা লঙ্কাও দিতে পারেন। তার উপরে হলুদ এবং নুন দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে আবার একটু কষিয়ে নেবো, হালকা হালকা জল দেবো এবং কষাতে থাকবো। পোস্তটি যখন ভালো করে কষানো হয়ে যাবে, তখন আবার আরেকটু জল দিয়ে ভালো করে একটু যাতে একটু গ্রেভিটা পুরো হবে সেরকমভাবে দিয়ে দেবো। এবার হয়ে গেলে পরে তার মধ্যে আবার আরেকটু জল দেব। আবার একটু জল দিয়ে যখন কষিয়ে নেব, তার উপরে ভেজে রাখা মাছটা দেবো। তার আগে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা এখন দিলে পরে একটু ভালো সেন্ট হবে এবং টেস্টটাও খুব সুন্দর হবে। মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছি, সেই ভাজা মাছগুলো দিয়ে দেবো। আপনারা যে কোনো মাছ নিতে পারেন, একটু বড় মাছ নিলেই ভালো হয়। সেগুলো দিয়ে একটু নেড়ে নেব। নাড়ানো হয়ে গেলে পরে খুব সাবধানে নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেলে তার মধ্যে জল এবং সর্ষে বাটা দিয়ে দেবো। সর্ষেটা ভালো করে ছেঁকে নিয়েছি এবং সেটা দেওয়ার পর আবার একটু নাড়িয়ে নেব এবং ভালো করে জল দিয়ে মাছটাকে ফুটিয়ে নেব 5-10 মিনিটের জন্য। সেটা ফোটানো হয়ে গেলেই 5-10 মিনিট ফোটানোর পর রেডি হয়ে যাবে আমাদের সর্ষে পোস্ত মাছ। এটি খেতে খুব সুন্দর এবং করে দেবে। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।